আলোচনা শুনে যদি বাড়ি পর্যন্ত না নিয়ে যেতে পারি তাহলে কোনো লাভ আছে? কোনোই লাভ নাই। আপনাকে সব কিছুই করতে হবে রাসূলের পদ্ধতিতে। কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। নাকি শুধু সালাতটাই হবে রাসূলের পদ্ধতিতে আর কিছু নয়? আপনাদের কি ধারণা সব হবে? তিরমিজি 3654, 3655 নম্বর হাদিস, দুইটি হাদিস বরুয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরে সালাত আদায় করতেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, এরপর কিছু হাদিস বললেন, কিন্তু এত তাড়াতাড়ি বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কিছু বুঝতে পারলেন না। এরপর আবু হুরায়রা চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু হুরায়রাকে প্রশ্ন করলেন, আবু হুরায়রা বরুয়াকে প্রশ্ন করলেন, বরুয়া জি, আচ্ছা এটা কেমন হলো? আবু হুরায়রা যে হাদিস বলল, আমি তো আবু হুরায়রার কথা বুঝতে পারলাম না। আমি যদি আবু হুরায়রাকে পেতাম তাহলে আমি তাকে জিজ্ঞাসা করতাম, তোমার মতন রসুল ছিল না। রসুল যখন কোনো কথা বলতো তার প্রত্যেকটা কথা মানুষ গণনা করতে পারত, কিন্তু তোমার কথা তো গণনা করা যায়নি, তোমার কথা তো অনুধাবন করা যায়নি, তোমার কথা তো বোঝা যায়নি। তুমি কি বলেছো আমি তো এটা বুঝতে পারলাম না। আর কথাই যদি না বোঝা যায় তাহলে কি লাভ হবে বলো? কথা না বুঝলে কোনো লাভ হবে? কোনোই লাভ হবে না। অতএব এই হাদিসকে ফলো করে আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব। আপনাদের কোনো কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার দাওয়াতের পদ্ধতিটা কেমন হবে? সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত, একেবারে স্পষ্ট আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন, আপনি কোরআন পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি তাই পৌঁছিয়ে দিন। ওয়াইল্লাম তাফআল, আপনি যদি এমনটা না করেন, আপনি যদি রবেরটা না বলেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনাকে যে আমি রিসালাতের দায়িত্ব দিয়েছি, আমি যে আপনাকে রাসূল বানিয়েছি, আপনি দায়িত্ব পালন করলেন না। কেন? কারণ আপনি আমারটা বলেন নাই। যদি আপনি আমার কথা বলেন তাহলে দায়িত্ব পালন করলেন, আর আপনি যদি আমার কথা না বলেন তাহলে দায়িত্ব পালন করলেন না। অতএব আমি আপনার উপরে যা নাজিল করি আপনি তাই পৌঁছিয়ে দিন। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচাইতে দামি মানুষ, সবচাইতে সম্মানিত মানুষ, যার মতন দামি আর কেউ হতে পারবে না, যার মতন সম্মানিত আর কেউ হতে পারবে না, যার মতন সাফায়াত আর কেউ করতে পারবে না, যার মতন প্রশংসা আর কেউ করতে পারবে না, তার নিজের থেকে কথা বলার অনুমতি নাই। তাহলে আমাদের দেশের কিছু হুজুর, কিছু আলেমরা তারা নিজে থেকে কথা বলে অনুমতি পায় কোথায়? কে তাদেরকে অনুমতি দিল? কে তাদেরকে বলেছে কিচ্ছা বলতে? কে তাদেরকে বলেছে বানোয়াট কথা বলতে? কে তাদেরকে বলেছে মানুষকে হাসাতে? কে তাদেরকে বলেছে মানুষকে জমাতে? সে যদি কথা বলে তাহলে বলবে কল আল্লাহ, আল্লাহ বলেছেন, কল রসুল, আল্লাহ রসুল বলেছেন। আর এইটা যদি সে বলতে না পারে তাহলে সে চুপ থাকবে, তার কথা বলার অনুমতি নেই শরীয়ত নিয়ে। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে, রসুলের দিকে, কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে। কি দিয়ে? আল্লাহর দিকে এবং রসুলের দিকে, কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে কি করতে? মানুষকে ডাকতে হবে। সম্মানিত হাজরিন, আমার সামনে উপস্থিত দিনী ভাই ও বন্ধুগণ, আপনারা এই যে মাহফিল আয়োজন করা হয়েছে, আপনারা এইখানে যারা আসতে পেরেছেন আপনারা কল্যাণপ্রাপ্ত। কি প্রাপ্ত? কল্যাণপ্রাপ্ত। কিভাবে? মেশকাতের 212 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেন কাসের বিন কায়েস রাহিমাহুল্লাহ থেকে, কিন্তু হাদিসটি বর্ণনা করেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি এমন কোনো জায়গায় যায়, এমন কোনো মাহফিলে যায় যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে সুন্নাহর কথা বলা হয়, যেখানে ইসলামের কথা বলা হয়, এমন কোনো জায়গায় যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যম দিয়ে
ওই বান্দার জান্নাতের পথটা একেবারে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে যদি কেউ চাই যে আমার জান্নাতের পথটা যেন কি হয়, সহজ হয়ে যায়, আমার জান্নাতের পথটা যেন সহজ করে দেওয়া হয়, তাহলে সে যেন জ্ঞান অর্জন করে, তাহলে সে যেন বিদ্যা অর্জন করে, তাহলে সে যেন এলেম অর্জন করে। যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে, যে ব্যক্তি বিদ্যা অর্জন করবে, যে ব্যক্তি এলেম অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যম দিয়ে ওই ব্যক্তির জান্নাতের পথটা একেবারে সহজ করে দিবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য এক হাদিসে বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিউ। যেই ব্যক্তি বাড়ি থেকে বের হলো, বাড়ি থেকে বের হলো কেন? বাড়ি থেকে বের হলো সে জ্ঞান অর্জন করবে, বিদ্যা অর্জন করবে, এলেম অর্জন করবে, এই নিয়তেই বাড়ি থেকে বের হয়েছে। কোন নিয়তে? জ্ঞান অর্জন করবে, বিদ্যা অর্জন করবে। তাহলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত জিহাদ করলে যে পরিমাণ নেকি হতো সেই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় পৌঁছে দিয়ে থাকেন। কিসের নেকি দেওয়া হয়? জিহাদের নেকি। যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো কি করবে? জ্ঞান অর্জন করবে, বিদ্যা অর্জন করবে। এই নিয়তে যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে, আমরা এই নিয়তে আসছি না? আমাদের নিয়ত এটাই যে আজকের যে আয়োজন করা হয়েছে আমরা এখানে যাব, আলেম ওলামা ইকরাম তারা কিছু আমাদেরকে ওসিয়ত করবেন, নসিহা পেশ করবেন, আমরা এর মাধ্যম দিয়ে যাতে করে আমরা জ্ঞান অর্জন করে নিজেদেরকে পরিবর্তন করতে পারি, সংশোধন করতে পারি। এটাই তো আমাদের উদ্দেশ্য। এটাই উদ্দেশ্য না? এটাই উদ্দেশ্য। তাহলে রাসূল বলে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত জিহাদ করলে যে পরিমাণ নেকি হতো এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে থাকেন। কিসের নেকি দেওয়ানো হয়? জিহাদের নেকি। এটা হচ্ছে মেশকাতের 220 নম্বর হাদিস। আর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা হাদিসের মধ্যে বলেন যে তোমাদের সামনে এমন একটা যুগ আসবে যে যুগটা হলো ধৈর্যের যুগ। সেই সময় আমার ইসলামের উপরে, আমার সুন্নাতের উপরে যারা ধৈর্য ধরে আমার সুন্নাতের উপরে টিকে থাকবে, আমার সুন্নাতের উপর অটল থাকবে, ও আমার সাহাবীরা তোমরা যদি সেই সময় ধৈর্য ধারণ করে আমার সুন্নাতের উপরে টিকে থাকতে পারো, আমার সুন্নাতের উপরে অটল থাকতে পারো, তাহলে 50 জন সাহাবী তারা যুদ্ধ করে শহীদ হলে যে পরিমাণ নেকি পাবে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা আল্লাহ রাসূলকে বলে, হে আল্লাহ রাসূল, এটা মনে হয় তাদের সময়ের 50 জন। যখন বললেন যে না তোমাদের সময়ের 50 জন, আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, এটাও মনে হচ্ছে তাদের যুগের 50 জন। তখন রাসূল বললেন যে না তোমাদের মধ্যকার 50 জন, অর্থাৎ তোমরা 50 জন শহীদ হলে যে পরিমাণ নেকি পাইতে এমন একটা সময় আসবে যে সময় আমার সুন্নাতের উপর টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে, আমার সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। সেই সময় তোমরা যদি ধৈর্য ধারণ করে আমার সুন্নাতের উপরে টিকে থাকতে পারো, অটল থাকতে পারো, তাহলে 50 জন সাহাবী যুদ্ধ করে শহীদ হলে যে পরিমাণ নেকি পাবে ওই পরিমাণ নেকি ওই ব্যক্তির আমলনামায় এক লাইতা দেওয়ানো হয়ে থাকে। তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে টিকে থাকা। তাই সময়তে হাজরিন, আমি আপনাকে যে বাক্যটি বলতেছি তা হচ্ছে আমরা এই যে আমরা এখানে এসেছি আমরা সবাই কি প্রাপ্ত? কল্যাণ প্রাপ্ত। কেন? কারণ আমরা জ্ঞান অর্জন করার জন্য এসেছি, আমরা বিদ্যা অর্জন করার জন্য এসেছি। তাহলে আমরা কি প্রাপ্ত? আমরা কল্যাণ প্রাপ্ত। তাবারানী আল মুজামুল কাবির 639 নম্বর হাদিস, আবার কোন বর্ণনায় আছে 641 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এমন কোন জায়গায় যায় অতঃপর সে 3টা কাজ করে। কয়টা কাজ? 3টা কাজ। এক, বসে, তার মানে আলোচনা বসে শুনতে, এটা হচ্ছে আদব। হয়তো বসতে হবে, তা নয়তো চলে যেতে হবে, দাঁড়িয়ে আলোচনা শোনার কোনো অধিকার নাই। এক, বসতে হবে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শুনে, আলোচনার মধ্যে অমনোযোগী হয় না, ধৈর্য হারা হয় না, বুট খায় না, বাদাম খায় না, অনর্থক কোনো কাজ করে না, অনর্থক কোনো কথা বলে না, মনোযোগ দিয়ে আলোচনা শুনে। 3, শেষ পর্যন্ত শুনে, যতক্ষণ পর্যন্ত আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত শুনে। 1, বসে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শুনে। 3, শেষ পর্যন্ত শুনে। এই 3টা কাজ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ, জি আপনি বলুন, কি বলবো?
কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের জীবনে যত পাপ ছিল সমস্ত পাপ আমি আল্লাহ একেবারে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাদের জীবনে কোনো পাপ নেই, তাদের জীবনে কোনো গুনাহ নেই, আমি আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছি। এবং আপনি আরো বলুন, কি বলবো, অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, তাদের যত পাপ ছিল সমস্ত পাপ আমি আল্লাহ একেবারে নেকি বানিয়ে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি হয়ে যায়, পাপ ক্ষমা হয়ে যায় এবং ওই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বানিয়ে দেয়, নেকি বানিয়ে দেয়। শর্ত কয়টা? শর্ত হলো 3টা। বসতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে আপনার জীবনে যত পাপ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং ওই পাপ আল্লাহ তাআলা নেকি বানিয়ে দিবেন। তাহলে আমরা চাই না যে আমাদের পাপ ক্ষমা হোক, তাহলে আমাদের পাপটা নেকি হয়ে যাক, এটাকে আমরা চাই না, আমরা চাই। তাহলে শর্ত কয়টা? 3টা। আমাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করব। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করেছি। সংক্ষিপ্ত সময় হাদিসটি আমি আপনাদের সামনে অনুবাদ করব। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে লজ্জার হাদিস। কিসের হাদিস? লজ্জার হাদিস। ইমানের শাখা 60-এর বেশি। ইমানের শাখা কয়টি? 60-এর অধিক, 65-র অধিক, 70-এর অধিক। ইমানের শাখা 60-এর বেশি। আর লজ্জা ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা। যার লজ্জা নেই তার ঈমান নেই, যার লজ্জা আছে তার ঈমান আছে। কেন? লজ্জা যার আছে তার কি আছে? ঈমান আছে। যার লজ্জা নেই তার কি নেই? ঈমান নেই। কেন? কারণ ঈমানের শাখা 60-এর বেশি আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। তাহলে লজ্জার কি আছে? গুরুত্ব আছে। আমরা লজ্জা বলতে যা বুঝি যে পাপ থেকে বিরত থাকা হচ্ছে লজ্জা। যে আমি একটা পাপ করলাম, আমি একটা অপরাধ করলাম, এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো, মানুষ আমার পাপটা জেনে ফেললো যে অমুক ব্যক্তি এই পাপটা করেছে, এটা একটা লজ্জা। কিন্তু আমরা এটাকে লজ্জা মনে করি, কিন্তু না, এটা লজ্জা নয়। লজ্জার একটা হক আছে, লজ্জার একটা ব্যাখ্যা আছে। পৃথিবীর সব সালাফগণ একমত, যদি কোনো ব্যক্তি এই একটা হাদিস মেনে তিনি তার জীবন পরিচালনা করে, তাহলে এই একটা হাদিস মানার কারণে, এই একটা হাদিসের বিধান মোতাবেক জীবন পরিচালনা করার কারণে এই একটা হাদিস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কয়টা হাদিস? একটা হাদিস যদি কেউ মেনে চলে তাহলে ওই একটা হাদিস তাকে কই নিয়ে যাবে? জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। হাদিসটা কি? লজ্জার হাদিস। আন ইবনে মাসউদিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে আসলেন। আসার পর তিনি আমাদেরকে, সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, আমার সাহাবীরা, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে লজ্জা করো, যেই রকম তাকে লজ্জা করা উচিত ওই রকম তোমরা তাকে লজ্জা করো। তখন সাহাবীরা বলেন, ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নাবিয়াল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করছি, সমস্ত প্রশংসা তার জন্য, আমরা আল্লাহকে লজ্জা করছি। ওয়ালা, তখন তিনি বললেন, লাইসা জালিক ওয়ালাকিন্না মান ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, ও আমার সাহাবীরা, তোমরা যেইটাকে লজ্জা মনে করছো এটা লজ্জা নয়, তোমরা যেইটাকে লজ্জা মনে করছো এটা লজ্জা নয়, তোমরা যেইটাকে লজ্জা মনে করছো এটা লজ্জা নয়। তাহলে লজ্জা কি? লজ্জা হচ্ছে ফালি আফাদির রাসা ওয়া মাওয়া, লজ্জা হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে তা হেফাজত করা, এর নাম হচ্ছে লজ্জা। বলুন তো লজ্জা কি? লজ্জা হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে তা কি করতে হবে? হেফাজত করতে হবে, এর নাম হচ্ছে লজ্জা। মাথার সাথে কি আছে? 2টা চক্ষু আছে, এই চক্ষু দিয়ে যেন কোনো অশ্লীল জিনিস, অশ্লীল কোনো ভিডিও যেন না দেখি। মাথার সাথে কি আছে? 2টা কান আছে, এই কান দিয়ে যেন আমরা কোনো গান যেন না শুনি, কোনো বাদ্যযন্ত্র যেন না শুনি। মাথার সাথে কি আছে? একটা মুখ, একটা জিহ্বা, এই জিহ্বা দিয়ে যেন কোনো খারাপ জিনিস আমরা যেন, এই জিহ্বা যেন খারাপ জিনিসের স্বাদ যেন না চাকি, এই মুখ দিয়ে যেন মিথ্যা কথা যেন না বলি, মানুষের গীবত যেন না করি, মানুষের বদনাম যেন না করি। মাথার সাথে কি আছে? একটা মগজ, একটা চিন্তার জিনিস, এইটা দিয়ে যেন আমরা খারাপ চিন্তা যেন না করি, কুচিন্তা যেন না করি। এই মাথাটা আল্লাহর সামনে নড়ে দিতে হয়, এই মাথাটা আল্লাহর কুদরতে বা সিজদা করতে হয়, এই মাথাটা আল্লাহর সামনে নড়ে দিতে হয়। এই মাথা যেন আল্লাহ ছাড়া এই পৃথিবীর কারোর সামনে ঝুঁকে না যায়, এর নাম হচ্ছে লজ্জা। লজ্জা কি? মাথা, মাথার সাথে যা আছে তা কি করতে হবে? হেফাজত করতে হবে। মুসলমানের বাচ্চা মুসলমান একমাত্র কাকে ভয় পায়? মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পায়। মুসলমান আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে কি করে না? ভয় করে না। মুসলমান কাকে ভয় পায়? একমাত্র আল্লাহকে ভয় পায়। এই মাথা যদি নড়ে দিতে হয়,
মাথা যদি ঝুঁকে দিত একমাত্র আল্লাহর সামনে মাথা ঝুঁকবে, এছাড়া পৃথিবীর কারোর সামনে এই মাথা কি হবে না, নত হবে না। একটা উপন্যাস পড়েছিলাম, ঘটনা, সত্য ঘটনা, যে একটা লোক জঙ্গল ইবাদত করতে গেছে, আর একটা লোক তাকে দেখতে গেছে যে এই লোকটা জঙ্গলে কি ইবাদত করে। যে তাকে দেখতে গেছে সে বাঘকে দেখে লাফ দিয়ে গাছের উপরে চড়েছে, আর যে ব্যক্তি জঙ্গলে ইবাদত করছে ওই ব্যক্তি সালাত আদায় করতেছে। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, গোটা পৃথিবী, এই পৃথিবীর সব কিছুই তার হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ তাকে সালাম করছে না? গর্তের মতো সাপ, বিষাক্ত সাপ রাসূলকে সালাম করেছে, গাছ পর্যন্ত রাসূলকে কি করেছেন, সালাম করেছেন। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, গোটা পৃথিবীর সব কিছু কি হয়ে যায়, তার হয়ে যায়। ওই লোকটা সালাত আদায় করতেছে, বাঘ তার সামনে আসলো, আসার পর কিছু করলো না, বাঘটা চলে গেল। ওই লোকটা গাছের উপর থেকে নেমে আসলো, আসার পরে বললেন যে আমি বাঘকে দেখে লাফ দিয়ে গাছের উপরে চললাম, আর তুমি বাঘকে ভয় পেলে না যে? তখন ওই লোকটা বলতেছেন, কি বলছো তুমি, বাঘকে ভয় পাবো? আরে আমি যখন সালাত আদায় করতেছিলাম, আমি আমার আল্লাহর সামনে ছিলাম, আমি আমার আল্লাহর সামনে বাঘকে ভয় পাবো? আমি আমার আল্লাহর সামনে বাঘকে, কোনো এই পৃথিবীর কোনো জন্তু জানোয়ারকে আমি আমার আল্লাহর সামনে ভয় পাই না। আমি আমার আল্লাহর সামনে পৃথিবীর জন্তু জানোয়ারকে ভয় করতে লজ্জা পাই। আমি কে জানো? আমি হচ্ছে মুসলমান। আরে মুসলমানের বাচ্চা মুসলমান, মুসলমানের গর্দান যাবে, মুসলমানের বুলেট বুকে বিদ্রুপ করবে, মুসলমান ফাঁসির মঞ্চে দাঁড়াবে, তারপরও কোনো খানকার কাছে, কোনো খামবাবের কাছে, কোনো কবরে, কোনো মুরতাদের কাছে, কোনো মাজারে মুসলমান আল্লাহ ছাড়া এই পৃথিবীর কারোর সামনে মাথা নত করবে। এর নাম হচ্ছে মুসলমান। মুসলমান কার সামনে মাথা নত করবে? একমাত্র আল্লাহর সামনে মুসলমান কি করবে? মাথা নত করবে। অতএব আমি আপনাকে যেটা বলতে চাই তা হচ্ছে ফালিয়া আফাজির আসমাওয়া, লজ্জা হচ্ছে কি মাথা, মাথার সাথে যা আছে তা কি করা? হেফাজত করা। ওয়ালিয়া আফাজিল বাতনা ওয়া মা হাওয়া, এরপর লজ্জা হচ্ছে কি পেট, পেটের সাথে যা আছে তা কি করা? হেফাজত করা। পেটের সাথে কি আছে? দুইটা হাত আছে, এই হাত দিয়ে যেন কাউকে আঘাত না করি। আজকে আমার হাতে ক্ষমতা আছে, এই জন্য আমি তাকে আঘাত করব, আমি যেন এই হাতে ক্ষমতা পেয়ে যেন হাতের ক্ষমতা অপব্যবহার যেন না করি। পেটের সাথে কি আছে? দুইটা পা আছে, এই পা দিয়ে যেন আমি খারাপ পথে যেন না চলি। পেটের সাথে কি আছে? একটা স্টোমাক, যেখানে খাদ্য জমা হয়, এখানে যেন হারাম কোনো জিনিস না ঢুকে। পেটের সাথে কি আছে? একটা গোস্তের টুকরা আছে। আলা ইন্না ফি জাসাদিল মুদগা ইজা সলুহাত সলুহাত সাইরু ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আদম সন্তানের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যদি তা ভালো থাকে তাহলে তার আমল আখলাক সব ভালো হয়ে যায়, আর ওইটা যদি খারাপ থাকে তাহলে তার আমল আখলাক সব খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কুলুব, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব, যার নাম হচ্ছে অন্তর। তার মানে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কি আছে? গোস্তের টুকরা, যার নাম হচ্ছে কি? অন্তর। এই অন্তর ভালো, সব ভালো। অন্তর খারাপ, সমস্ত কিছু কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তার বংশ দেখে না, কি দেখে না? আপনি, আপনার বংশ কেমন, আপনার ক্ষমতা কেমন, আপনার চেহারা কেমন, আপনি সুন্দর নাকি কালো, নাকি ফর্সা, নাকি উচ্চ বংশের লোক, নাকি কালো, নাকি খাটো, নাকি লম্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা দেখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে জিনিসটা দেখে সেটা হলো ওই বান্দার অন্তরে আল্লাহ ভীরুতা কেমন আছে, ওই বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয় কেমন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা দেখে সেটা হলো অন্তর। এই অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, কোনো মানুষের বংশ দেখে না। অতএব যেহেতু আল্লাহ তাআলা অন্তর দেখেন, এই অন্তরে যেন আমরা আল্লাহ তাআলা যে একটা ভয়, আমরা যেন কি করতে, এই অন্তরের যেন আল্লাহ তাআলার ভয় যেন আমরা বেশি বেশি রাখতে পারি। তাহলে যে কথা বলতেছিলাম, তাহলে লজ্জা হচ্ছে কি? পেট, পেটের সাথে যা আছে কি করতে হবে? তা হেফাজত করতে হবে। এই পেটের সাথে কি আছে? দুইটা হাত আছে, হেফাজত করতে হবে, দুইটা পা আছে, হেফাজত করতে হবে, এবং গোস্তের টুকরা আছে যাতে করে এটা কি থাকে? সবসময় ভালো থাকে। পেটের সাথে কি আছে? একটা লজ্জাস্থান আছে। এই লজ্জাস্থান যেন আমরা হারাম পথে যেন ব্যবহার না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজালাইহি আজমান লাহুল জান্নাতা। যেই ব্যক্তি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছ থেকে দুইটা জিনিসের জিম্মাদার হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো মুখমণ্ডল, এই মুখ দিয়ে কাউকে গালি দিবে না, এই মুখ দিয়ে কারো গীবত করবে না, কারো নিন্দা করবে না। এই মুখের যে ব্যক্তি কি হবে? জামিনদার হবে। আর একটা হলো লজ্জাস্থান, এই লজ্জাস্থান কি করবে না? হারাম পথে ব্যবহার করবে না। দেখেন মানুষ এই লজ্জাস্থানের কারণে জিনার মতন জঘন্য পাবে কি হচ্ছে? লিপ্ত হচ্ছে না? কিসের কারণে? এই লজ্জাস্থানের কারণে। যারা লজ্জাস্থানকে হেফাজত করতে পারে না, তারা কি হয়? এই লজ্জাস্থানের কারণে জিনার মতন জঘন্য
পরকিয়া করে মানুষ কি হয়, জিনায় কি হচ্ছে, লিপ্ত হচ্ছে। তাই রাসূল বললেন যে ব্যক্তি দুইটা জিনিসকে কি করবে, দুইটা জিনিসের জিম্মাদার হবে, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাব, এটা আমি রাসূল আমার ওয়াদা। যদি ওই ব্যক্তি তার মুখ এবং লজ্জাস্থানকে কি করে হেফাজত করে, তাহলে যে ব্যক্তি দুইটা জিনিসের জামিনদার হবে, আমি রাসূল তার জন্য কিসের জামিনদার হব, জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে যে বাক্যটি বলতে, তা হচ্ছে কি, লজ্জা হচ্ছে পেট, পেটের সাথে যা আছে কি করতে হবে, তা হেফাজত করতে হবে। ফালি আফাজির রাসা, লজ্জা হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে হেফাজত করো। ওয়ালি আফাজিল বাদনা ওয়া মা হাওয়া, এরপর লজ্জা হচ্ছে পেট, পেটের সাথে যা আছে হেফাজত করো। ওয়াল ইয়াসকুরিল মাউত ওয়াল বিলা, এবং 3 নাম্বার হচ্ছে লজ্জা হচ্ছে বান্দার উচিত বেশি বেশি মরণের কথা স্মরণ করা, মরণের কথা বেশি বেশি কি করা, চিন্তা করা, এবং মরণের পর তার কি হবে এই অবস্থা সম্বন্ধে কি করা, চিন্তা করা। যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আজকে আমার দেহে যত শক্তি থাকুক না কেন আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার দেহ যত মোটা হোক না কেন আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। বান্দার উচিত বেশি বেশি এই মরণের কথা স্মরণ করা, বান্দার উচিত বেশি বেশি মরণের কথা চিন্তা করা, এবং মরার পরে তার হাড়গুলো কি হবে, গলে যাবে, মরার পরে তার হাড়গুলো কি হবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে। বান্দার উচিত বেশি বেশি মরণের কথা স্মরণ করা, বান্দার উচিত বেশি বেশি মরণের কথা কি করা, চিন্তা করা। আমাদেরকে মরতে হবে না, আমাদেরকে মরতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যেহেতু মরতে হবে, প্রত্যেকটা বান্দার কর্তব্য বেশি বেশি কি করা, মরণের কথা স্মরণ করা। এখানে একটা হাদিস নিয়ে আসি এই বাক্যটা আপনাকে বোঝাবার জন্য। একদিন সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাসূলের সামনে সরাসরি হাজির হয়ে গেলেন। এরপর তিনি আল্লাহ রাসূলকে বলে, হে আল্লাহ রাসূল, আমি আপনার জন্য কিছু উপদেশ নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? উপদেশ। এই উপদেশগুলো আপনি মনে রাখবেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি উপদেশ, বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়াতুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে রাখবেন, আপনি পৃথিবীর জমিনে যত দিন পর্যন্ত জীবন যাপন করেন না কেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনি এটা মনে রাখবেন। আপনার মন চায় 1000 বছর বাঁচতে, আপনি পৃথিবীর জমিনে 1000 বছর বাঁচুন। আপনার মন যদি চায় কিয়ামত পর্যন্ত বাঁচবো, আপনি পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত বাঁচুন। কিন্তু আপনি মনে রাখবেন 1000 বছর যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকেন তারপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি মনে রাখবেন আপনি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকেন তারপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি এটা মনে রাখবেন যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে একদিন ওই মাটির মতো যেতে হবে, এটা আপনি মনে রাখবেন। ওয়াহবিব মান আহবাবকা ফাইন্নাকা মাফারিকু, এবং আপনি যাকে খুশি বন্ধু বানান না কেন তাকে ছেড়ে আপনাকে কি করতে হবে, একদিন চলে যাইতে হবে। জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টা উপদেশ করলেন? 3টা উপদেশ। একটা হলো ইসমা শিতা ফাইন্নাকা মাইয়াতুন, আপনি মনে রাখবেন যতদিন মন চাই পৃথিবীর জন্য জীবন যাপন করুন, কিন্তু কি করতে হবে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়াহবিব মান আহবাবকা ফাইন্নাকা মাফারিকু, আপনি যাকে খুশি তাকে বন্ধু বানান, কিন্তু মনে রাখবেন ওই বন্ধুকে ছেড়ে আপনাকে একদিন কি করতে হবে, চলে যাইতে হবে। বন্ধুকে ছেড়ে চলে যেতে হবে না, বন্ধুকে ছেড়ে কি করতে হবে, চলে যাইতে হবে। আপনি যাকে খুশি তাকে কি করুন, বন্ধু বানান। আমি আপনাকে বলতে পারি যে আপনার বন্ধু হতে পারে কোনো নারী, আপনার বন্ধু হতে পারে কোনো গাড়ি, আপনার বন্ধু হতে পারে কোনো বাড়ি, আপনার বন্ধু হতে পারে কোনো জায়গা জমি, কোনো আসবাবপত্র। আপনি যাকে খুশি তাকে বন্ধু বানান না কেন, কিন্তু আপনি মনে রাখবেন ওই বন্ধুকে ছেড়ে আপনাকে একদিন কি করতে হবে, চলে যাইতে হবে। তাহলে বন্ধু বানাইতে হবে কাকে? নেক আমলকে কি করতে হবে, বন্ধু বানাইতে হবে। আমরা যদি কোনো মানুষকে বন্ধু বানাই, কোনো বাড়িকে বন্ধু বানাই, কোনো গাড়িকে বন্ধু বানাই, তাহলে ওই বাড়ি গাড়ি ওকে ছেড়ে আমাকে চলে যাইতে হবে না, চলে যাইতে হবে। তাহলে বন্ধু আমরা কাকে বানাবো? নেক আমলকে বন্ধু বানাবো। সময়তে হাজরিন, কাকে বন্ধু বানাইতে হবে? নেক আমলকে। তারেকে দিমাশ ইমাম ইবনু আশাকির রাহিমাহুল্লাহ লেখা একটা কিতাব, 80 খণ্ডে একটা কিতাব। ওই কিতাবের মধ্যে ৭৪ এবং ৭৫ খণ্ডের মধ্যে একটা ঘটনা উল্লেখিত আছে। ঘটনা হচ্ছে ছাত্র এবং শিক্ষকের ঘটনা। কিসের ঘটনা? ছাত্র এবং শিক্ষকের ঘটনা। যে শিক্ষক আমাকে যা শিখিয়েছেন, একদিন ছাত্র এবং শিক্ষক তারা দুইজন কথোপকথন করতেছেন, গল্প করতেছেন। গল্প করতেই শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন, আচ্ছা এই যে তুমি আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছ, বিদ্যা অর্জন করতেছ, এলেম অর্জন করতেছ, কত বছর ধরে তুমি আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছ? তখন ওই ছাত্র বলে, হ্যাঁ আমার সম্মানিত উস্তাদ, আমি আপনার কাছ থেকে দীর্ঘ 33 বছর ধরে জ্ঞান অর্জন করতেছি। কত বছর? 33 বছর।
এখন পর্যন্ত যাই নাই, এখন পর্যন্ত আমি আপনার কাছে রয়েছি, এখন পর্যন্ত জ্ঞান অর্জন করতে আসি, আমার 33 বছর হয়ে গেছে। কত বছর? 33 বছর। তখন শিক্ষক ছাত্রকে বলে, আচ্ছা এই যে তুমি আমার কাছ থেকে 33 বছর ধরে জ্ঞান অর্জন করতেছো, আচ্ছা তুমি বলো এই 33 বছরে তুমি আমার কাছ থেকে কি শিখতে পেরেছ? আমি যে তোমাকে 33 বছর পড়ালাম, তুমি আমার কাছ থেকে 33 বছরে কি শিখলে বলো। তখন ওই ছাত্র বলে, আমার সম্মানিত উস্তাদ, আমি 33 বছরে আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি। কয়টা জিনিস? 8টা জিনিস। এই কথা শোনার পর শিক্ষক এবার রাগান্বিত হয়ে গেলেন। কি বলছো তুমি? 8টা শিখেছো মানে? আরে একটা মানুষ যদি প্রত্যেকটা দিন একটা করে হাদিস মুখস্থ করে, কয়টা হাদিস? একটা হাদিস। একটা হাদিস মুখস্থ করা কঠিন বিষয়? কঠিন বিষয় না, সহজ বিষয়। যদি একটা মানুষ প্রত্যেক দিন একটা করে হাদিস মুখস্থ করে, তাহলে 5 বছরে ইয়াজুস সালিহিন, আল আদবুল মুফরাদ, তারপরে আরো যে হাদিসের গ্রন্থগুলো রয়েছে, এই হাদিসের গ্রন্থগুলো তার 5 বছরে মুখস্থ হয়ে যাবে। আর আমি তোমাকে 33 বছর পড়িয়েছি, তুমি বলতেছো 33 বছরে 8টা শিখেছ। তুমি কি বলতেছো? তুমি কিভাবে 8টা শিখলে? তখন ওই ছাত্র বলে, আমার সম্মানিত উস্তাদ, আমি মিথ্যা বলা শিখি নাই, আপনি আমাকে মিথ্যা বলা শিখান নাই, আমি সত্যিই বলতেছি আমি 33টি আপনার কাছ থেকে শিখেছি। তাহলে 33টা কেমন হতে পারে? তখন ওই শিক্ষক প্রশ্ন করলে, আচ্ছা তুমি বলো এই 33 বছরে 8টা জিনিস শিখেছি, তাহলে 8টা কেমন হতে পারে? শিক্ষকের জানার দরকার আছে না? জানার দরকার আছে। তখন শিক্ষক প্রশ্ন করে, আচ্ছা তুমি বলো 8টা জিনিস কি শিখলে? তখন তিনি বললেন, হে আমার সম্মানিত উস্তাদ, এক, আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে। কি আছে? আপনজন আছে। কিন্তু যখন সে মারা যায় তখন সে আর তার সঙ্গে যায় না, সবাই তাকে ত্যাগ করে, সবাই তাকে ছেড়ে দেয়। আপনার কি মনে হয়? আপনার আপনজন আপনার সন্তান, আপনার আপনজন আপনার স্ত্রী, আপনার আপনজন আপনার ছেলে, আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই আপনার সাথে যাবে? কেউ যায় না। হে আমার সম্মানিত উস্তাদ, আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে, কিন্তু যখন সে মারা যায় সে তার সঙ্গে যায় না, সবাই তাকে ত্যাগ করে, সবাই তাকে ছেড়ে দেয়। এই জন্য আমি একটা বস্তু খুঁজে পেয়েছি, যাকে আপনজন বানালে সে আমাকে কখনো ত্যাগ করবে না, সে আমাকে কখনো ছাড়বে না। সেই বস্তু হলো নেক আমল। আমি জানি আমার নেক আমল সে আমাকে কখনো ছাড়বে না। আমি যদি আমার স্ত্রীকে আপনজন বানাই তাহলে সে আমাকে ত্যাগ করবে, আমি যদি আমার মেয়েকে আপনজন বানাই তাহলে সে আমাকে ত্যাগ করবে, আমি যদি আমার বন্ধুকে আপনজন বানাই তাহলে সে আমাকে ত্যাগ করবে। আমি জানি আমার নেক আমল সে আমাকে কখনো ত্যাগ করবে না। এই জন্য আমি পৃথিবীর কোনো মানুষকে আপনজন বানাই নাই, আমি আমার নেক আমলকে আমি আপনজন বানিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর শিক্ষক তার চক্ষু দিয়ে টপটে টপটে পানি পড়া শুরু হয়ে গেলেন। ছাত্র প্রশ্ন করলেন, শিক্ষক কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? তুমি যে 8টা শিখেছ, 8টার 7টা বাতই থাক, যদি কোনো ব্যক্তি এই একটা জিনিসকে আপনজন বানায় নেক আমল, তাহলে এই একটা জিনিস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। তুমি তো নেক আমলকে আপনজন বানিয়েছ। তাহলে 8টার একটা অনুবাদ করলাম আর বাকি 7টা রেখে দিলাম সময় স্বল্পতার কারণে। তাহলে আমি আপনাকে বোঝাইতে চাইছি, তাহলে নেক আমল বানাইতে হবে কাকে? আপনজন বানাইতে হবে কাকে? নেক আমলকে কি করতে হবে? আপনজন বানাইতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল উপদেশ করলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মনে রাখবেন যে আপনি পৃথিবীর জমিনে যাকে খুশি তাকে বন্ধু বানান না কেন, তাকে কি করতে হবে? আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ও আমাল মাশিতা ফাইন্নাকা মাজজিউম বিহি, আপনি যা খুশি কাজ করুন, মন চাই যা মন চাই আপনি ঠিক কি করুন, সেই কাজ করুন, কিন্তু মনে রাখবেন তার প্রতিফল কি করতে হবে? আপনাকেই উপভোগ করতে হবে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? 5টা উপদেশ করলেন। একটা হলো যে সমস্যা, আমি আর অধিক যাইতে চাচ্ছি না। তাহলে আমি আপনাকে যে বাক্যটি বলতে চাইছি তা হচ্ছে, লজ্জা হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে কি করতে হবে? হেফাজত করতে হবে। এরপর লজ্জা হচ্ছে কি পেট, পেটের সাথে যা আছে হেফাজত করতে হবে। এবং 4টা মিলে কি হয়? লজ্জা হয়। কয়টা মিলে? 4টা। একটা হলো মাথা, মাথার সাথে যা হেফাজত করতে হবে। 2 নাম্বার হচ্ছে পেট, পেটের সাথে যা আছে হেফাজত করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াসকুরিল মাউতু ওয়াল বিলা, মরণের কথা বেশি বেশি স্মরণ করা। ওমান আরাদাল আখিরাতা তারাকা সিনাতাদ দুনিয়া, এবং দুনিয়ার চাকচিক্য থেকে কি করা? নিজেকে বিরত রাখা। দুনিয়ার ঔলস থেকে, দুনিয়ার সুখ শান্তি থেকে নিজেকে কি করা? বিরত রাখা। ফামান ফাজালিকা ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি এই 4টা কাজ করলো ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো। পৃথিবীর সব সালাফগণ একমত
যদি কোনো ব্যক্তি একটা হাদিস মেনে পৃথিবীর জমিনে জীবন পরিচালনা করে, তাহলে একটা হাদিস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাই সময়তে হাজরিন, সময় স্বল্পতার কারণে আমি আলোচনা বৃদ্ধি করতে চাচ্ছি না। আমার আলোচনার মধ্যে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি দেখবেন। আর সবাই আপনাকে আমাকে চিনেন, আমার বাড়ি নাদাগাড়ি, আর সবসময় আমি গাউরগ্রাম থাকি, সবাই আপনাকে চিনেন। আলোচনার মধ্যে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আপনি আমার জন্য দোয়া করবেন। আর আমরা যারা এখনো আসি নাই, আমরা দয়া করে আমরা এখানে কি করি, সবাই চলে আসি। কারণ আপনাদেরকে বলা হলো যে এটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ স্থান, যেখানে আসলে আমাদের গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। অতএব আমরা দেরি না করে আমরা সবাই চলে আসি। আমরা যারা আসতে পেরেছি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে আল্লাহ তাদেরকে আসার মতন তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।